ওয়েলকাম টু আরএম বায়োলজি, আর একটি নতুন জেনপাস ইউজি এবং এনএমজিএনএম এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ক্লাস হবে সিনোনিম। এনএমজিএনএম এবং জেনপাস ইউজি দুটো পরীক্ষাতেই ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সিনোনিম, যেখান থেকে দুটো থেকে তিনটে প্রশ্ন আসে। মিনিমাম দুটো প্রশ্ন অবশ্যই পাবে, ম্যাক্সিমাম হলে কিন্তু তিনখানা প্রশ্ন পাওয়া যায়। তো আজকের যে সেশনটা, সেই সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম নিয়ে আলোচনা করব। সিনোনিম, চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা ওটা আগের থাম্বনেল ছিল। তো এই একটা টার্গেট জেন পাস আছে, এইটা তোমাদের পূরণ করতে হবে, একটা রুটিন। তারপরে আমাদের শুরু। আমি সম্পূর্ণ বাংলা মানে কিন্তু বলে দেব। এই যে অ্যাবান্ডন, এই অ্যাবান্ডনটার মানে কি? পরিত্যাগ করা, পরিত্যাগ বা ত্যাগ, এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে কিপ মানে কি? কিপ মানে হচ্ছে রাখা। ফোরসেক মানে কি? ত্যাগ করা বা ত্যাগ বলতে পারি। চেরিশ মানে হচ্ছে লালন করা, লালন। আর ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা। তাহলে সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, তাহলে উত্তর কি হবে? এটা। যদি অ্যান্টোনিম বলতো উত্তর কি হতো? এটা। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যান্টোনিম। এটা কি হবে? অ্যান্টোনিম। চলো, অ্যাবান্ডান্ট বলেছে। অ্যাবান্ডান্ট মানে কি? প্রচুর। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। তাহলে এই যে প্রথম অপশনটা সেটা হচ্ছে ঘাটতি। এটা হচ্ছে ঘাটতি। এটা মানে কি? প্রচুর। এটা মানে প্রচুর। তাহলে উত্তর কি হবে? বি। রেয়ার মানে কি? দুর্লভ। রেয়ার মানে কি? দুর্লভ। লিমিটেড মানে কি? সীমিত, সীমিত। তাহলে এইটা এর কি? অ্যান্টোনিম। এইটা অ্যান্টোনিম। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে কি? অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। তাহলে উত্তর হবে এটা। তাহলে এটা বন্ধুত্বপূর্ণ, আমরা সবাই জানি। হোস্টাইল মানে কি? শত্রু, শত্রু। তাহলে এটা আমাদের শত্রু ভাবাপন্ন বলতে পারি, শত্রু ভাবাপন্ন। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? অ্যান্টোনিম। এটা আমাদের কি হলো? অ্যান্টোনিম। রুড মানে কি? অভদ্র, অভদ্র। আর অ্যারোগেন্ট মানে কি? অহংকারী। সবগুলো কিন্তু বাংলা আমি বলে দিয়েছি। তাহলে উত্তর কি হয়ে গেল? ফ্রেন্ডলি। তারপরে ব্যারেন। ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে তোমাদের যেটা অনুর্বর, অনুর্বর। অর্থাৎ ব্যারেন মানে কি হয়ে গেল? অনুর্বর। ঠিক আছে। ফার্টাইল মানে কি? উর্বর। তাহলে এটা হচ্ছে না। প্রোডাক্টিভ মানে কি? উৎপাদনশীল। তাহলে এটাও হচ্ছে না। উৎপাদনশীল মানে এটাও হচ্ছে না। ইনফার্টাইল মানে কি? অনুর্বর। ইনফার্টাইল মানে কি? অনুর্বর। আর এটা মানে কি? সতেজ, সতেজ। তাহলে উত্তর কি হবে? অপশন সি। তাহলে এটাই কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যান্টোনিম। তাহলে একটা ক্লাসে তোমরা কিন্তু অ্যান্টোনিমও পাচ্ছ, সিনোনিমও পাচ্ছ। চলো 5 নম্বর, ক্যান্ডিড। ক্যান্ডিড তোমরা সবাই জানো। ঠিক আছে, এটা হচ্ছে অকপট। ক্যান্ডিড মানে হচ্ছে অকপট বা স্পষ্ট বক্তা, স্পষ্ট বক্তা। ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রতারণামূলক। এটা মানে প্রতারণামূলক। এটা মানে কি? গোপন, গোপন। এটা মানে কি? অকপট, অকপট। আর এটা মানে কি? লাজুক। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এটা, অপশন সি। চলো পরের প্রশ্ন। ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী। ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। তাহলে তোমরা বুঝতেই পারছো উত্তর কোনটা হবে? হার্ড ওয়ার্কিং। লেজি মানে কি? লেজি মানে হচ্ছে অলস। হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী। কেয়ারলেস মানে হচ্ছে অসতর্ক, অসতর্ক, অসতর্ক। এটা মানে হচ্ছে নিষ্ক্রিয়। কি হবে? নিষ্ক্রিয়। তাহলে এইটারও আমাদের অ্যান্টোনিম হতে পারে, এটাও আমাদের অ্যান্টোনিম হতে পারে। এ আর ডি অ্যান্টোনিম হতে পারে। এনরমাস। এনরমাস মানে কি? বিশাল, অনেক বড় আর কি, বিশাল। এটা মানে কি? ক্ষুদ্র,
তাহলে এটা আমার কি হয়ে গেল? অ্যান্টোনিম। কিন্তু আমরা কি ক্লাস করছি আজকে? সিনোনিম ক্লাস করছি। এভারেজ মানে কি? এভারেজ মানে মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো গড় বা মোটামুটি বা মাঝামাঝি। হিউজ মানে হচ্ছে বিশাল। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এটা। উইক মানে কি? উইক মানে হচ্ছে দুর্বল। তারপর ফ্যাটাল। ফ্যাটাল মানে কি? ফ্যাটাল মানে হচ্ছে মারাত্মক বা যেটা প্রাণঘাতী। মারাত্মক বা প্রাণঘাতী। মারাত্মক বা মারাত্মক বা প্রাণঘাতী। তাহলে হার্মলেস মানে যা ক্ষতি করে না, ক্ষতিহীন। তাহলে এটা আমাদের অ্যান্টোনিম হয়ে যাবে। হিলিং মানে হচ্ছে সেরে যাওয়া বা নিরাময়কারী। সেরে যাওয়া বা নিরাময়কারী। ডেডলি মানে কি? প্রাণঘাতী। ডেডলি মানে কি? প্রাণঘাতী। তাহলে উত্তর কি হবে? সি। মাইল্ড মানে কি? মাইল্ড মানে হচ্ছে মৃদু। তাহলে এর মধ্যে মারাত্মক, প্রাণঘাতী, তাহলে অ্যান্টোনিম কোনটা? এটা হচ্ছে অ্যান্টোনিম। চলো, তারপরে আমরা চলে আসছি জেনুইন। জেনুইন মানে কি? একদম খাঁটি বা আসল যেটা। খাঁটি, খাঁটি বা যেটাকে আমরা আসল বলতে পারি। তাহলে এটা হচ্ছে নকল। তাহলে এটার অ্যান্টোনিম হয়ে গেল। এটা হচ্ছে আসল বা খাঁটি। আসল বা খাঁটি বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। আর ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক। তাহলে কৃত্রিমটাও কি হতে পারে? এর অ্যান্টোনিম হতে পারে। চলো, হটি। হাউটি বা হটি বলতে পারো। সেটার মানে হচ্ছে অহংকারী। এই কথাটার অর্থ হচ্ছে অহংকারী। কি নাম? অহংকারী। অর্থ অহংকারী। হাম্বেল। হাম্বেল মানে হচ্ছে নম্র, ভদ্র যেটা। মডেস্ট মানে হচ্ছে বিনীত। মডেস্ট মানে হচ্ছে বিনীত। অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। আর এটা মানে হচ্ছে ভদ্র। এটার মানে হলো ভদ্র। তাহলে উত্তর কি হবে? অপশন সি। চলো, পরবর্তী প্রশ্ন। জেনপাসের জন্য এই যে বইটা তোমরা নিতেই পারো, তার জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বারে। এখনো প্রচুর স্টুডেন্ট এই বইগুলো পারচেস করেছে। তো চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি। ইমিটেট। ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা বা যেটাকে আমরা মিমিক্রি বলতে পারি। অনুকরণ, অনুকরণ করা। ইনভেন্ট। ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা। তাহলে এটা হচ্ছে না। ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করা। সৃষ্টি করা। কপি মানে কি? অনুকরণ। কপি মানেই হচ্ছে অনুকরণ। আর এটা মানে কি? ধ্বংস। এটা মানে ধ্বংস। তাহলে উত্তর কি হবে? অপশন সি। চলো, পরের প্রশ্ন। জুবিল্যান্ড। জুবিল্যান্ড মানে কি? আমরা যদি দেখি সেটা হচ্ছে উল্লসিত বা আনন্দিত। জুবিল্যান্ড মানে হচ্ছে আনন্দিত। উল্লসিত বা আনন্দিত। উল্লসিত বা আনন্দিত। ডিপ্রেসড মানে কি? হতাশ। তাহলে এটার অ্যান্টোনিম হয়ে গেল। সরফুল মানে কি? দুঃখিত। এটাও এর অ্যান্টোনিম হয়ে গেল। জয়ফুল মানে কি? আনন্দিত। জয়ফুল মানে হচ্ছে আনন্দিত। অপশন সি। অ্যাংরি মানে কি? রাগান্বিত। অ্যাংরি মানে কি হবে? রাগান্বিত হবে। চলো, পরের প্রশ্ন। কিন। কিন মানে হচ্ছে আগ্রহী। কিন মানে হচ্ছে আগ্রহী বা তীক্ষ্ণ। তীক্ষ্ণ। রিল্যাক্ট্যান্ট মানে কি? অনিচ্ছুক। রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক, যার ইচ্ছা নেই। ইগার মানে কি? আগ্রহী বা উৎসুক বলতে পারো। আগ্রহী বা ইচ্ছুক বা উৎসুক। আনইন্টারেস্টেড মানে আগ্রহহীন। আগ্রহহীন। তাহলে এটা অ্যান্টোনিম। ডাল মানে কি? ডাল মানে হচ্ছে বোকা বলতে পারো, নিস্তেজ বলতে পারো বা নিরস বলতে পারো। তাহলে উত্তর কি হলো? অপশন বি। 14 নম্বর প্রশ্ন। লেথাল। তো তোমরা জানো লেথাল জিন সম্বন্ধে, যে জিন প্রকাশ পেলে কি হয়? পার্টিকুলার ওই জীবটা মারা যায়। তাহলে এটা কি হবে? প্রাণঘাতী। এটা কি হবে? প্রাণঘাতী।
তাহলে প্রাণঘাতী সেফ হচ্ছে না, ডেডলি হবে, ডেডলি অপশন বি। হেলথি মানে স্বাস্থ্যকর, হেলথি, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। উইক মানে কি? উইক মানে হচ্ছে দুর্বল। আর সেফ মানে কি? নিরাপদ। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এরকম প্রত্যেকটার বাংলা এখনো পর্যন্ত কোনো জায়গায় তোমরা এরকম ক্লাস ফ্রিতে পাবে না। হ্যাঁ, পেইড ব্যাচে পাবে, ইউটিউবে এরকম ফ্রিতে প্রত্যেকটার বাংলা করে তার ডেফিনেশন বলে দেয়া কোথায় পাবে? ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমকপ্রদ বা চমৎকার, চমৎকার। এর মধ্যে এটা হচ্ছে চমৎকার, তাহলে উত্তর এটা। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। পুওর মানে হচ্ছে গরিব বা খারাপ জিনিস বা খারাপ, পুওর কথার অর্থ। উগলি মানে হচ্ছে কুৎসিত, উগলি মানে হচ্ছে কুৎসিত। 16 নম্বর, নটোরিয়াস। নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, নটোরিয়াস ক্রিমিনাল বলা হয়, কুখ্যাত দুষ্কৃতী। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। পপুলার সেটা মানে জনপ্রিয়, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। ইনফেমাস মানে জনপ্রিয় নয়, কুখ্যাত বলতে পারি। লাভড মানে হচ্ছে প্রিয়। তাহলে এটা উত্তর কি হবে? অপশন সি। তারপর হচ্ছে অবসোলেট। অবসোলেট কথার অর্থ হচ্ছে তোমার সেকেলে, সেকেলে বা অপ্রচলিত, সেকেলে বা অপ্রচলিত। তাহলে তার অ্যান্টোনিম হয়ে গেল মডার্ন। কারেন্ট মানে হচ্ছে এটা আধুনিক, আধুনিক, আধুনিক। তাহলে এটার কি হয়ে দাঁড়ালো? অ্যান্টোনিম। এটা মানে হচ্ছে বর্তমান, আর এটা মানে হচ্ছে সেকেলে, সেকেলে বা এটাকে আমরা পুরানো বলতে পারি, আউটডেটেড। এটাকে আমরা কি বলতে পারি? নতুন বলতে পারি। ঠিক আছে, তাহলে এটাও একটা অ্যান্টোনিম, কিন্তু এটা কি? সিনোনিম। এটাও অ্যান্টোনিম বলতে পারি। তাহলে অপশন কি হবে? অপশন সি। তারপরে আছে পেনসিভ। পেনসিভ মানে হচ্ছে চিন্তাশীল হয়ে আছে কেউ, চিন্তাশীল বা বলতে পারি বিষণ্ণ। তাহলে থটফুল মানেই কি? থটফুল মানেই হচ্ছে চিন্তাশীল, চিন্তাশীল। কেয়ার ফ্রি মানে কি? ভাবনাহীন, ভাবনাহীন। ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ। আর চেয়ারফুল মানে হচ্ছে প্রফুল্ল, মানে মনে খুব আনন্দ আছে আর কি। তাহলে উত্তর কি হয়ে গেল? অপশন এ। 19 নম্বর, কুয়ের। কুয়ের মানে হচ্ছে অদ্ভুত, কুয়ের মানে কি? অদ্ভুত। তাহলে এর মধ্যে অদ্ভুত কোনটা? স্ট্রেঞ্জ, তাহলে উত্তর হবে স্ট্রেঞ্জ, এটাও অদ্ভুত। নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক, তাহলে এটার অ্যান্টোনিম হয়ে যাবে, এটা এর কি হবে? অ্যান্টোনিম হবে। তারপরে কমন মানে হচ্ছে সাধারণ, আর এটা মানে হচ্ছে সচরাচর, সচরাচর কথা মানে হচ্ছে ইউজুয়াল। তাহলে উত্তর কি হলো? বি। চলো 20 নম্বর প্রশ্ন, রিল্যাক্ট্যান্ট। রিল্যাক্ট্যান্ট মানে একটু আগেই আমরা কি জানলাম? রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক, রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক। উইলিং মানে কি? উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক। আনউইলিং মানে কি? আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক, আনউইলিং মানেই হচ্ছে অনিচ্ছুক। ইগার মানে কি? আগ্রহী, ইগার মানে কি? আগ্রহী। আর রেডি মানে কি? প্রস্তুত, যে প্রস্তুত হয়ে আছে। তাহলে উত্তর কি হবে? অপশন বি। এটা অ্যান্টোনিম, আবার এটাও অ্যান্টোনিম হতে পারে, কিন্তু এটা কি হবে? এটা হবে সিনোনিম। চলো, ইংলিশ এই বইটা পারচেস করতে পারো। এই যেগুলো এখানে দেখতে পাচ্ছ এরকম প্রচুর মক টেস্ট আছে কিন্তু এই বইতে, পুরো যেমন জেন পাসের মক টেস্ট হয় পুরো সেরকম মক টেস্ট আছে। এইটা নিলে তোমরা কিন্তু খুব খুব হেল্প পাবে। চলো, তারপরে হচ্ছে স্যাক্রেড। স্যাক্রেড মানে তোমরা মোটামুটি সবাই জানো, স্যাক্রেড গ্রুপ পড়েছো, পবিত্র বনবিথি। তাহলে স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র। ক্রাস্ট মানে হচ্ছে অভিশপ্ত, তাহলে এটার অ্যান্টোনিম হয়ে গেল
আনহোলি মানে হচ্ছে অপবিত্র, এটাও এর অ্যান্টোনিম হয়ে গেল, এটা এর অ্যান্টোনিম হয়ে গেল। হোলি মানে হচ্ছে পবিত্র, তাহলে এটা এর সিনোনিম হয়ে গেল। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তাহলে এই দুটো আমরা কি বলতে পারি, এই দুটোকে আমরা অ্যান্টোনিম বলতে পারি। সরাসরি অ্যান্টোনিম কোনটা, এটা ডিরেক্ট অ্যান্টোনিম, এটা ইনডাইরেক্ট, যখন অপশানে আর অন্য কিছু পাবো না তখন এটাকে আমরা অ্যান্টোনিম হিসেবে চালাতে পারবো। ঠিক আছে, তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন আছে টেডিয়াস। টেডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর, টেডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর বা বিরক্তিকর, ক্লান্তিকর বা বিরক্তিকর। তাহলে এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ, তাহলে এটা এর সিনোনিম হলো না, উত্তেজনাপূর্ণ। ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়, আকর্ষণীয়। ঠিক আছে, ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়। বোরিং মানে হচ্ছে ক্লান্তি, ক্লান্তি বা বিরক্তি, এটা আমরা বলতেই পারি। তাহলে সিনোনিম এটা, তাহলে এটা অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম। ঠিক আছে, থ্রিলিং, থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চকর, থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চকর, এটাও একটা অ্যান্টোনিম হবে, এটাও একটা অ্যান্টোনিম হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ইউনিনিমাস মানে সর্বসম্মতভাবে, ইউনিনিমাসলি সিলেক্টেড হয়েছে, সর্বসম্মতভাবে, সর্বসম্মত। ডিভাইডেড মানে কি, বিভক্ত, ডিভাইডেড মানে হচ্ছে বিভক্ত। ইউনাইটেড মানে হচ্ছে একত্রিত, ইউনাইটেড মানে হচ্ছে একত্রিত। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার বিভ্রান্ত, এটা হচ্ছে বিভ্রান্ত। আর এটা হচ্ছে তোমার অনিশ্চিত, এটা হচ্ছে তোমার অনিশ্চিত। তাহলে এটার উত্তর কি হবে, একত্রিত মানে ইউনাইটেড ভাবে, ইউনাইটেড ভাবে। তারপরে হচ্ছে পরের ভৌজ বলা আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে অস্পষ্টতা। পেনটা নিয়ে নিই। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করতে হবে, কোন কালি না, হ্যাঁ। এটা হচ্ছে তোমার অস্পষ্ট, অস্পষ্ট। ঠিক আছে, তাহলে এটা স্পষ্ট, তাহলে এটার কি হবে, অ্যান্টোনিম। এটাও অস্পষ্ট মানে এটা কি হবে উত্তর। ডেফিনাইট এটা মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট, এটাও এক ধরনের অ্যান্টোনিম হতে পারে এটা। তারপরে হচ্ছে শার্প, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, শার্প মানে কি তীক্ষ্ণ। চলো পরের প্রশ্নে, ওয়ার্থ, ওয়ার্থ বা রাথ, রাথ মানে হচ্ছে রাগ, রাগ, রাগ বা ক্ষোভ বা ক্রোধ, এই এতগুলো অর্থে ব্যবহার করা হয়। হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ, হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ বা সুখ বলতে পারো। পিস, পিস মানে হচ্ছে শান্তি, এইটাই মানে হচ্ছে রাগ, তাহলে এটাই আমার উত্তর। আর এটা হচ্ছে আমার ভালোবাসা, লাভ মানে হচ্ছে ভালোবাসা। চলো 26, জেনিথ, জেনিথ মানে হচ্ছে চূড়া, জেনিথ মানে হচ্ছে চূড়া বা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা মানে কি তলদেশ, তাহলে এটা অ্যান্টোনিম হয়ে যাবে। আমি অ্যান্টোনিম গুলোও বলে দিচ্ছি, কিন্তু অ্যান্টোনিম হয়ে যাবে। এটাও মানে কিন্তু তোমার শীর্ষবিন্দু, এটাও মানে হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এটাই আমার উত্তর। এটা মানে হচ্ছে ভিত্তি বা ভূমি, এই ক্ষেত্রে এটাকে আমরা ভূমি হিসাবে ব্যবহার করতে পারি। ডেপথ মানে হচ্ছে গভীরতা, তাহলে এখানে দুটো অ্যান্টোনিম আছে, এটা একটা অ্যান্টোনিম আর এটা একটা অ্যান্টোনিম, দুখানা অ্যান্টোনিম আছে, এটা কিন্তু সিনোনিম। চলো 27 নম্বর প্রশ্নে চলে আসি, বানিশ। ঠিক আছে, তারপরে আছে বানিশ। এই যে প্রশ্নটা রয়েছে এটা মানে হচ্ছে নির্বাসিত। আচ্ছা, মাঝখানে একটা মনে হয়, হ্যাঁ, আচ্ছা, 27 নম্বর প্রশ্নটা টাইপ করা হয়নি। ঠিক আছে, 27 নম্বর প্রশ্নে বেসিক্যালি আমি 27টা এখানে করে দিচ্ছি। 27 নম্বর প্রশ্নটা আমি দেখে দেখে লিখে দিচ্ছি। অ্যাবসার্ড ছিল, ছিল অ্যাবসার্ড। তার অপশন দেয়া ছিল, একটা ছিল
লজিক্যাল। আচ্ছা, অপশন বি ছিল রিজনেবল, রিজনেবল। অপশন সি ছিল তোমার রিডিকিউলাস, রিডিকিউলাস। আর অপশন ডি ছিল সেন্সিবল। এটা ছিল 27 দাগের প্রশ্ন। তাহলে অ্যাবসার্ড মানে আমরা কি জানি? অ্যাবসার্ড মানে আমরা জানি হচ্ছে অযৌক্তিক, অযৌক্তিক, ঠিক আছে, বা যৌক্তিক বলতে পারে, যুক্তি নেই যার, বা উদ্ভট, বা উদ্ভট এটা বলা যেতেই পারে, ঠিক আছে। তাহলে লজিক্যাল, উদ্ভট এটা নয়, এটা যুক্তিসম্মত। রিজনেবল সেটাও যুক্তিসম্মত। সেন্সিবল সেটা বিচক্ষণ। আর রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর বা উদ্ভট জিনিস, তাহলে অপশন সি। এবার এই যে এই কথাটা বানিস, এটা মানে হচ্ছে নির্বাসিত করা, এটা মানে হচ্ছে নির্বাসিত করা, ঠিক আছে। ওয়েলকাম মানে হচ্ছে স্বাগত, তাহলে এটাই হচ্ছে না স্বাগত। এক্সাইল এটা মানে হচ্ছে নির্বাসন। ইনভাইট মানে আমন্ত্রণ করা, ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা। আর অ্যাকসেপ্ট মানে কি হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে, গ্রহণ করা। তাহলে উত্তর কি হলো? অপশন বি। তাহলে এইটা কি? স্বাগত, সেটা কি হবে? অ্যান্টোনিম হয়ে যাবে। তারপরে হচ্ছে ক্ল্যান্ডেস্টিন। ক্ল্যান্ডেস্টিনের বাংলা অর্থ হচ্ছে গোপন করা বা লুকানো, গোপন বা লুকানো। তাহলে এই ওপেন মানে সবার সামনেই আছে, এটা খোলামেলা, ওপেন মানে হচ্ছে খোলা, তাহলে এটা হচ্ছে না। পাবলিক মানে প্রকাশ্য, এটাও হচ্ছে না। সিক্রেট, সিক্রেট মানে হচ্ছে লুকানো, সিক্রেট মানে হচ্ছে লুকানো, তাহলে এটাই উত্তর হবে অপশন সি। আর এই নোন মানে কি? নোন মানে হচ্ছে জানা বা পরিচিত বলতে পারো। কি বলতে পারো? পরিচিত বলতে পারো। এবার তোমাদের এটাতে কমেন্ট করতে হবে যে এটা তোমরা উত্তর সহ, উত্তর সহ চাইছো কিনা। উত্তর সহ পিডিএফ যদি চাই, তাহলে তার জন্য কি করতে হবে? কমেন্ট করতে হবে, ঠিক আছে, তার জন্য কমেন্ট করতে হবে, তাহলে এগুলো সব লেখা থাকবে আর কি। চলো, ডেসপেয়ার। ডেসপেয়ার মানে কি? হতাশা, নিরাশা, হতাশা, তারপরে হচ্ছে নিরাশা বা খারাপ লাগা, বা খারাপ লাগা, এই এতগুলো মানে দাঁড়ায়। হোপ, হোপ মানে নিশ্চয়ই নয়, তাহলে এটা কি? আশা, তাহলে এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে না। জয় মানে হচ্ছে আনন্দ, জয় মানে আনন্দ। মিসেরি, মিসেরি মানে হচ্ছে কষ্ট, কষ্ট। তারপরে হচ্ছে খারাপ লাগা মানে একটা পাজেলড হয়ে গেছে আর কি, মিজেরি হয়ে গেছে তার সাথে। আর ফেথ মানে হচ্ছে বিশ্বাস। তাহলে এর মধ্যে উত্তর কোনটা হলো? অপশন সি। আর এই দুটো কি হয়ে গেল? অ্যান্টোনিম। এই দুটো কি হয়ে গেল? অ্যান্টোনিম। চলো পরের প্রশ্ন। তার আগে যারা এসএমএফডব্লিউবি পরীক্ষা দেবে তাদের জন্য এই বায়োলজি বইটা আছে। তোমরা যেই স্টাডি মেটেরিয়াল বা যেই বই নিতে চাও না কেন, এই পার্টিকুলার নাম্বারটায় যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে, অনেক অনেক ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে। চলো, ইসেন্ট্রিক। পরবর্তী প্রশ্ন আছে ইসেন্ট্রিক। এটার অর্থ হচ্ছে খামখেয়ালি, এটার অর্থ হলো যে খামখেয়ালি। পিকুইলার, পিকুইলার মানেও কি? সে অদ্ভুত লোক বা খামখেয়ালি লোক, অদ্ভুত। নরমাল মানে হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক, তাহলে এটা কি হয়ে গেল? অ্যান্টোনিম। অর্ডিনারি মানে কি? সাধারণ, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। আর এটাও মানে মানে কিন্তু সাধারণ, তাহলে উত্তর কি হলো? অপশন এ। চলো, ফিকশিয়াস। ফিকশিয়াস মানে কি? কাল্পনিক, মানে ফিকশনাল ক্যারেক্টার, তোমরা প্রত্যেকেই নাম শুনেছো। কাল্পনিক মানে হচ্ছে কাল্পনিক কোনো ঘটনা বা কাল্পনিক কিছুকে আমরা যদি ডিকোড করাতে চাই বা সূচিত করাতে চাই, ফিকশিয়াস বলি। এটা মানে কি? বাস্তব, তাহলে এটার কি হবে? অ্যান্টোনিম। অ্যান্টোনিমও কিন্তু বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে এগুলো লেখা চাও নাকি ব্ল্যাঙ্ক চাও তোমরা প্র্যাকটিসের জন্য। ট্রু মানে কি? সত্য, তাহলে এটাও আমাদের কি হয়ে যেতে পারে? অ্যান্টোনিম হয়ে যেতে পারে।
ফলস মানে এখানে হচ্ছে আমরা মিথ্যা বলবো বা অবাস্তব বলবো, যেটাকে আমরা কাল্পনিক বলে দিই, অবাস্তব। তাহলে হচ্ছে এটা হবে উত্তর। আর জেনুইন মানে কি? খাঁটি। জেনুইন মানে হচ্ছে খাঁটি। তাহলে এটাও আমাদের কি হয়ে গেল? অ্যান্টোনিম। চলো পরবর্তী প্রশ্ন। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার তোমার অর্থ হচ্ছে বাচাল বা বেশি কথা বলে। বাচাল বা বেশি কথা বলে যে। তাহলে সাইলেন্ট এটা নিশ্চুপ। সাইলেন্ট মানে হচ্ছে নিশ্চুপ বা চুপ থাকা। নিশ্চুপ বা চুপ থাকা, তাহলে এটা কি হয়ে গেল? অ্যান্টোনিম। এইটা মানে হচ্ছে বেশি কথা বলা, টকেটিভ। বেশি কথা বলা, তাহলে কি হবে? এটাই উত্তর, এটাই সিনোনিম। আমরা সিনোনিমের ক্লাস করছি। কোয়াইট। কোয়াইট মানেও নিস্তব্ধ। কোয়াইট মানে হচ্ছে নিস্তব্ধ। তাহলে যদি এটা নিস্তব্ধ হয়, তাহলে এটাও এক ধরনের কি হয়ে যাবে? অ্যান্টোনিম। আর এটাও কি? এটাও হচ্ছে তোমার স্বল্পভাষী, মানে কম কথা বলে যে, স্বল্পভাষী। তাহলে এটাও কি হয়ে গেল? অ্যান্টোনিম। চলো পরের প্রশ্ন। হাইপোক্রিসি। হাইপোক্রিসি মানে হচ্ছে ভণ্ডামি। হাইপোক্রিসি মানে ভণ্ডামি, মানে সে যেটা নয় সেটা প্রদর্শন করাতে চায়, তাকে কি বলবো? ভণ্ডামি। অনেস্টি। অনেস্টি মানে হচ্ছে সৎ বা সততা, তাহলে এটা কি হবে? অ্যান্টোনিম হবে। এই যে পার্টিকুলার এটা আছে, এটা মানে হচ্ছে আন্তরিকতা। এটা আন্তরিকতা। এটা মানে হচ্ছে প্রতারণা করা। ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা করা, তাহলে উত্তর এটা। আর ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদী, তাহলে এটাও এক ধরনের কি হবে? এটাও এই পার্টিকুলার একটা অ্যান্টোনিম হবে। চলো পরের প্রশ্ন। ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ মানে হচ্ছে বেসিক্যালি অনুসন্ধিৎসা, মানে যার জানার ইচ্ছা আছে, যে কোনো কিছু জানতে একটু বেশি চায়। অনুসন্ধিৎসা। অনুসন্ধিৎসা। ঠিক আছে, তাহলে এইটাই হবে উত্তর। কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী। কৌতূহলী মানে যে একটু বেশি জানতে চায়, তাহলে এটা সিনোনিম। তারপরে আছে উদাসীন। উদাসীন এটা মানে হচ্ছে উদাসীন। আর এটা মানে হচ্ছে আগ্রহহীন। আগ্রহহীন, তাহলে এটা এর কি হয়ে যাবে? অ্যান্টোনিম। আর এই পার্টিকুলার যেটা, সেটা হচ্ছে বিরক্ত হওয়া। বিরক্ত হওয়া। চলো 36 নাম্বার প্রশ্ন। জিওপার্ডি। জিওপার্ডি মানে হচ্ছে বিপদ। বিপদ বা ঝুঁকিপূর্ণ। বিপদ বা ঝুঁকিপূর্ণ। শশী থারুর এই কথাটা বেশ ব্যবহার করে। তাহলে সেফটি। সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, তাহলে এটার কি হবে? অ্যান্টোনিম। এটা কি হবে? অ্যান্টোনিম। তারপরে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি মানেও কি? সেটাও মানে হচ্ছে নিরাপদ, তাহলে এটাও অ্যান্টোনিম। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। বিপদ, তাহলে এটা সিনোনিম, তাহলে উত্তর সি। প্রোটেকশন মানে হচ্ছে নিরাপত্তা বা সুরক্ষা, তাহলে এটাও এক ধরনের কি হবে? অ্যান্টোনিম। চলো পরের প্রশ্ন। ক্ন্যাক। ক্ন্যাক মানে হচ্ছে কৌশল। তার কাছে খুব ভালো কৌশল আছে, তাকে আমরা ক্ন্যাক নামে বলতে পারি। ক্ন্যাক কৌশল বা দক্ষতা, এটা হচ্ছে এটার মানে। ইনঅ্যাবিলিটি। ইনঅ্যাবিলিটি মানে হচ্ছে অক্ষমতা। অক্ষমতা, তাহলে এটা কি হবে? অ্যান্টোনিম। তাহলে স্কিল মানে হচ্ছে দক্ষ, তাহলে এটা উত্তর। উইকনেস মানে হচ্ছে দুর্বলতা, এটাও এক ধরনের অ্যান্টোনিম হতে পারে যদি ইনঅ্যাবিলিটি না থাকে। আর হচ্ছে কামসিনেস। কামসিনেস মানে কি? আনাড়ি। আনাড়ি, যার কাছে কোনো কৌশল নেই, আনাড়িপনা, তাহলে এটাও একটা কি হবে? অ্যান্টোনিম হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে। লুসিড। লুসিড মানে হচ্ছে সহজবোধ্য। সহজ বোধ্য মানে খুব সহজে সেটা বুঝতে পারবো। সহজবোধ্য বা কি বলতে পারি? সহজবোধ্য মানে সেটা আমাদের কাছে স্পষ্ট। তাহলে কনফিউজিং মানে কি? বিভ্রান্তিকর। স্পষ্ট নয়, বিভ্রান্তিকর, তাহলে এটা অ্যান্টোনিম। এটা অ্যান্টোনিম।
ক্লাউডি, ক্লাউডি মানে হচ্ছে অস্পষ্ট বা মেঘলা, তাহলে এটাও এক ধরনের অ্যান্টোনিম। তাহলে এটা হচ্ছে তোমার ক্লিয়ার বা স্পষ্ট, এটা হচ্ছে সিনোনিম, উত্তর এটা। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বা সহজে যা বোঝা যায় না, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বা সহজে যেটা বোঝা যায় না, তাহলে এটাও এক ধরনের অ্যান্টোনিম। দেখো সিনোনিমও পাচ্ছ, অ্যান্টোনিমও পাচ্ছ। সেকেন্ড লাস্ট কোশ্চেন, মিটিগেট। মিটিগেট মানে কি? কমানো, কমানো বা হ্রাস করা, কমানো বা হ্রাস করা। তাহলে ইনক্রিজ মানে কি? বৃদ্ধি পায়, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি, তাহলে এটা অ্যান্টোনিম। রোজেন মানে হচ্ছে খারাপ, অধিকতর খারাপ, তাহলে এটা হচ্ছে না উত্তর। লেসেন মানে এটাই মানে হচ্ছে কম, তাহলে কি হবে? এটাই উত্তর, মানে এটাই সিনোনিম। আর এটা ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, তাহলে এটাও এক ধরনের অ্যান্টোনিম। চলো লাস্ট প্রশ্ন, নোভিস। নোভিস মানে যেটা বেসিক্যালি বাংলায় আমরা শিক্ষা নবিশ বলে জানি, কি বলে জানি? শিক্ষা নবিশ বলে জানি, বা যেটাকে নতুন বলা হয়, ন- নব্য বলা যেতে পারে। তাহলে এক্সপার্ট সে বিশেষজ্ঞ, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে না। এক্সপার্ট মানে কি? বিশেষ অজ্ঞ, মানে বিশেষভাবে সে সবকিছু জানে, তাহলে এটা অ্যান্টোনিম। প্রফেশনাল মানে হচ্ছে সে পেশাদার, তাহলে এটাও এক ধরনের অ্যান্টোনিম হতে পারে যদি অপশানে বিশেষজ্ঞ না থাকে। বিগিনার মানে যে নতুন শুরু করছে, তাকে আমরা কি বলবো? বিগিনার, মানে উত্তর এটা, তাহলে এটা কি? এটা হচ্ছে সিনোনিম। মাস্টার মানে হচ্ছে ওস্তাদ, এ হচ্ছে ওস্তাদ, মানে সে কাজকর্ম সবই জানে, তাহলে এটাকে আমরা কি বলে দেবো? এটা আমরা বলে দেবো এক ধরনের অ্যান্টোনিম। ঠিক আছে, চলো। তো তোমরা যারা জেন পাস দেবে তারা এই বইটা পারচেস করতে পারো। এবছরের জন্য কিন্তু হেলথ অ্যাপটিটিউডটা র্যাঙ্ক ডিসাইডার, যার দাম মাত্র আমি রেখেছি 49 টাকা। এই তিনটে বই, তার সঙ্গে ইংলিশ বায়োলজি তোমরা একত্রে পারচেস করতে পারো। জেন পাসের যে কম্বো, জেন পাস কম্বো কত টাকা প্রাইস পড়ছে? জেন পাস কম্বোর প্রাইস হচ্ছে 300 টাকা। এই 300 টাকায় তোমরা 5টা বই পাচ্ছ, এই তিনটে বই, তার সাথে বায়ো, আর তার সাথে ইংলিশ, এই তিনটে বই তোমরা পাচ্ছ। তিনটে প্লাস দুটো, 5খানা বই পাচ্ছ মাত্র 300 টাকায়। তাই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের আমরা টোটাল 40টা প্রশ্ন করলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পিডিএফ এর জন্য তোমাদের কিন্তু কি করতে হবে? কমেন্ট করতে হবে। কমেন্ট করলেই আমরা কিন্তু কি করব? টেলিগ্রামে পিডিএফটা দিয়ে দেবো। টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা পিডিএফটা দিয়ে দেবো। চলো আজকে এই পর্যন্ত, সবাইকে থ্যাংক ইউ।